খিচুড়ি আমাদের সবার পছন্দের খাবার। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি অড়হর ডাল দিয়ে আমরা খিচুড়ি কেমন করে বানাই। তো চলুন রেসিপিটাকে স্টার্ট করছি। তো এখানে আমি নিয়েছি একটা পুরো ভরে এক কাপের মতন চাল আপনারা যে কোনো চাল নিতে পারেন, কিন্তু ছোট চাল নিলে বেশি টেস্ট হয়। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটু কম এক কাপ থেকে অড়হর ডাল, আর এটাকে ভালো করে আমি ধুয়ে নিব 2-3 বার করে। তারপর এটাকে আমি ভালো জল দিয়ে এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে এটাকে আরেকটু সময় ভিজিয়ে রাখতে পারেন। তো যত সময় আমি অন্য প্রিপারেশন করি এটাকে আমি ভিজিয়ে রেখে দিব, আর সাইড বাই সাইড আমি অন্য প্রিপারেশন শুরু করছি। তো এইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে। তো দেখিয়ে দিচ্ছি কি কি সবজি কেটেছি। আমি নিয়েছি এখানে পেঁয়াজ, বিনস, গাজর নিয়েছি, সাথে আমি ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর আধা কাপের মতন আমি এখানে মটরশুঁটি নিয়েছি। আপনাদের বাড়িতে যা যা সবজি আছে এইটার মধ্যে আপনারা সব দিয়ে দিতে পারেন। সবজি দিলে খিচুড়ির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর সাথে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতন রসুন আদা বাটা, আর 3টে কাঁচা লঙ্কা মিডিল দিয়ে চিড়ে নিয়েছি। এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর আমি এই পুরো প্রসেসটা আমি সরষের তেলে বানাবো। এখানে তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, হিং আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। যখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি 3 থেকে 4 মিনিট এটাকে আমি একটু ভাজবো, যত সময় পেঁয়াজটা কালারটা একটু চেঞ্জ না হয়, মানে ট্রান্সলুসেন্টের মতন হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ যেটা চিড়ে রেখেছি ওটা দিয়ে দিব। তো ওটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। এখানে এই সময়টা যদি আপনার লাগে কি রসুন আদাটা একটু লেগে যাচ্ছে, তখন আপনারা জল দিতে পারেন। তো এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে টমেটোকে গলানোর জন্য আমি এখানে নুন দিয়ে দেব। তারপর এটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিব, কেন কি এইটা নিচে একটু লেগে যাচ্ছে। তো আমি এটার মধ্যে জাস্ট একটুখানি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এটাকে ভালো করে কষাবো যত সময় আমার টমেটোটা গলে না যায়। তো এখানে আমার টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব মশলাগুলো। তো মশলার মধ্যে আমি ইউজ করছি আধা চামচের মতন আমি হলুদ গুঁড়ো, সাথে আমি 1 চামচ পুরো ভরে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, আর এখানে 1/4 মতন আমি এখানে জিরে গুঁড়ো দিব। তো এখানে সাথে আমি দিয়ে দিব গরম মশলা 1 চামচ ব্যবহার করব। এখানে প্রথমে দিব আধা চামচ, আর আধা চামচ লাস্টে দেব। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আর এটাকে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষাবো। তো এখানে আমি জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু মশলাগুলোকে ফ্রাই করতে হবে, কেন কি মশলা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু গন্ধটা ভালো আসবে না। তো এটাকে আমি ঢেকে 5 মিনিটের মতন এটাকে ঢেকে রাখবো। ঢাকার পরে দেখেন আমার পুরো মশলা কিন্তু ভালো করে কুক হয়ে গেছে, সাথে হলো গিয়ে আমার টমেটোগুলো সবগুলো গলে গেছে। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এতটা ভালো হয়েছে। তো এখন এই সময়টা আমি দিয়ে দিব সবগুলো সবজি যেটা আমি কেটে রেখেছিলাম। তো এখানে ধনিয়া পাতাকে ছেড়ে আমি যতগুলো সবজি আছে সবগুলো আমি এটার মধ্যে এখন একটা একটা করে দিয়ে দেব। তো খিচুড়ির মধ্যে যত সবজি আপনারা দিবেন খিচুড়িটা দেখবেন আরও টেস্ট বেড়ে যায়। তো এখানে যতগুলো সবজি আমি কেটেছি, এর ছাড়াও আপনাদের কাছে যেটা সবজি থাকবে বাড়িতে ওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সেম সাইজের কিন্তু সব কিছু কেটেছি। বড় ছোট হলে একটা কুক হবে, একটা কুক হবে না, তাই বলে কাটাটাও সুন্দর করে আপনারা কাটতে হবে। এখানে সবগুলো সবজি আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই মশলার সাথে এটাকে আমি 3 থেকে 4 মিনিট কিন্তু এটাকে আমি ভাজবো। তারপর এটার মধ্যে আমি
যেটা ভিজিয়ে রেখেছি ডাল আর চালটা, ওটা আমি এটার মধ্যে দিয়ে দিব। তো বেশি সময় আপনারা সবজিটাকে ভাজবেন না, না হলে কিন্তু যখন হুইসেল আসবে তখন সবজিগুলো বেশি গলে যাবে। তো বেশি গলে গেলে সবজিগুলোর টেস্ট চলে যাবে আর খিচুড়িটা একদমই মানে টেস্টটা হবে না। তো এখানে আমি ভিজিয়ে রাখা যেটা ডাল আর চালটা, এটা জল শুদ্ধাই আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারে খিচুড়ি করা কিন্তু একটু মাপ যদি না জানেন তাহলে কিন্তু প্রেসার কুকারে খিচুড়ি পুরো নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে মাপ বলে দিচ্ছি। আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি। ওটার জন্য আমি এখানে প্রথমে 2 কাপ, যে কাপে আপনারা নেন ওই কাপেই মেশার করে আমি ফার্স্টে ভিজিয়ে যখন রেখেছিলাম 2 কাপের মতন জল দিয়েছিলাম, আর এখন আমি 2 কাপের মতন এখানে জল দিলাম। তো আমার টোটাল লেগেছে 4 কাপ। তো 4 কাপ জল নিয়েছি আর 1 কাপ চাল 1 কাপ ডাল। এই মেজারমেন্টে যদি আপনারা খিচুড়ি বানান তাহলে কিন্তু দেখবেন আপনাদের খিচুড়ি কোনো সময় মানে নষ্ট হবে না, গলবে না, বেশি শুকনো হবে না, নিচে লাগবে না। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে নুন স্বাদ অনুসারে আর 2টো হুইসেল দিয়ে দিয়েছি। দেখেছেন আমার খিচুড়িটা একদমই শুকনো হয়নি। এই টেক্সচারের খিচুড়ি অনেকজন পছন্দ করে আর অনেকজন একদম জল জল পছন্দ করে। যদি আপনাদের এটা বেশি শুকনো লাগে তাহলে এটার মধ্যে একটু গরম জল মিশিয়ে দেবেন। ঠান্ডা জল একদম দিবেন না, ঠান্ডা জল দিয়ে দিলে কিন্তু চাল ডাল আলাদা দেখতে হবে। তো এখানে গরম জল দিয়ে দিতে পারবেন আর একটু ফুটিয়ে নিতে পারবেন। তারপর এখানে আমি একটা তড়কা দিব। তড়কার মধ্যে আমি 5 থেকে 6টা আমি কারি পাতা নেব। কারি পাতা দিলে খিচুড়ির টেস্ট, আর অরহর ডালের মধ্যে কারি পাতা দিলে আরও টেস্ট বেড়ে যায়। তো এটার মধ্যে কারি পাতা, সাথে আমি এখানে কাসুরি মেথি দিচ্ছি। তারপর এখানে আমি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিব, আধা চামচের মতন। তারপর গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে এই খিচুড়িটার উপরে আমি এটা দিয়ে সার্ভ করে নিব আর গার্নিশ করে নিব ধনেপাতা দিয়ে। আপনারাও ঝটপট বানিয়ে নিন। আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।